চুয়াডাঙ্গায় জামায়াতের নির্বাচনী গণসংযোগের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। এই মুহূর্তে কোন প্রার্থীর প্রচারণা চলছে, ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। শ্রাবন্তী, আসলে একেবারে ফজরের নামাজ পড়া থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চুয়াডাঙ্গার যে নির্বাচনী এলাকা রয়েছে সেই নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু ঘুরছে প্রার্থীরা। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়া এলাকায়। এখানে কিন্তু গণসংযোগ করছে চুয়াডাঙ্গা 1 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। আমরা তার মুখ থেকে আসলে শুনে নিতে চাই তিনি আসলে কোন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটের মাঠে প্রার্থীদের। আসলে আপনি কেমন সাড়া পাচ্ছেন এবং আপনার যে ভোট দিবে প্রার্থীরা কেন ভোট দিবে আপনাকে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমার চুয়াডাঙ্গা আসলে সকল নাগরিকদের এবং সকল ভোটারদেরকে শুভেচ্ছা সালাম। আমরা জনগণের কাছে যাচ্ছি, মানুষের দ্বার প্রান্তে যাচ্ছি, মানুষের সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করছি এবং সেই সমস্যা দীর্ঘ 54 বছরে মানুষের মৌলিক অধিকার, স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা, মানে যে শিক্ষা যে সুবিধা, নাগরিক অবকাঠামো নির্মাণ, সে ব্যাপারে মানুষ যে পিছিয়ে পড়ে আছে চুয়াডাঙ্গা, সেই চুয়াডাঙ্গাকে টেনে তোলার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়ার জন্য, মানুষের সকল জায়গায় বিচার নিশ্চিত করার জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। জনগণ আমাদের আস্থা রাখছে এই কারণেই যে আমরা 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত চুয়াডাঙ্গাতে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো নাগরিকের কোনো অধিকার হরণ বা কোনো মানুষের মৌলিক অধিকারের হস্তক্ষেপ কোনো জায়গায় কোনো কিছুর সাথে আমরা সম্পৃক্ত ছিলাম না। যার কারণে জনগণ আমাদের উপর আস্থা রাখছেন যে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো এবং জনগণ আমাদেরকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আশা করি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হলে, বাধামুক্ত নির্বাচন হলে আগামীর নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসনের মানুষ দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে। এখন পর্যন্ত আপনারা নির্বাচনী মাঠের পরিবেশ কেমন দেখছেন? আমরা এখন পর্যন্ত নির্বাচন মাঠের পরিবেশ উৎসবমুখর লক্ষ্য করলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের প্রতিদ্বন্দ্বী বন্ধুদের পক্ষ থেকে আমাদের যারা ভোট চাচ্ছেন তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। বিশেষ করে আমাদের যারা মহিলা কর্মী আছেন, নেত্রী আছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছেন, হুমকি ধামকি দিচ্ছেন। আমরা প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি, লিখিতভাবে জানিয়েছি। এরপরে আমরা প্রশ্ন তাকিয়ে আছি যে তাদের স্টেপটা কেমন হয়। এই স্টেপের উপর নির্ভর করছে আগামী চুয়াডাঙ্গার 1 আসনের নির্বাচন কি আর হবে। ধন্যবাদ। শ্রাবন্তী, আসলে শুনছিলেন প্রার্থী তারা আসলে কিন্তু দিনরাত কিন্তু একেবারে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। শ্রাবন্তী, আপনি জানেন চুয়াডাঙ্গা 1 আসনে কিন্তু নারী ভোটার 2,57,000 এবং পুরুষ ভোটার রয়েছে 2,54,000। এই নারীদের ভোটারদের উপরে এই আসনের যারা প্রার্থী তাদের ভাগ্য নির্ধারণে রয়েছে। শ্রাবন্তী, এই ছিল চুয়াডাঙ্গা থেকে ভোটের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী যুক্ত রয়েছেন টাঙ্গাইল থেকে, সোহেল তালুকদার। সোহেল, এই মুহূর্তে কোন প্রার্থীর প্রচারণা চলছে, ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলিয়ে একটু জানাবেন। শ্রাবন্তী, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের সদর আসনের এনায়েতপুর এলাকায়। এখানে বিএনপির যিনি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, তিনি রয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে বিপুল সংখ্যক মানুষ, নেতাকর্মী নিয়ে তিনি গণসংযোগ করছেন। সেই অর্থেই আমরা একটু আপনার কাছে জানতে চাই যে কেমন সাড়া পাচ্ছেন, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, মানুষ কিভাবে আপনাকে গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, ধানের শীষের একটি জোয়ার বইছে এই টাঙ্গাইল সদরে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমার নির্বাচনের প্রচারণা করছে এবং জনগণও ব্যাপক সাড়া দিচ্ছে। ইনশাল্লাহ ধানের শীষের বিজয় সুনিশ্চিত। আগামী দিনে এই টাঙ্গাইলকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং মুক্ত এবং বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। মাদক মুক্ত নিরাপদ টাঙ্গাইল গড়ার যে প্রত্যয় আমি ব্যক্ত করেছি, মানুষ আশ্বস্ত হয়েছে এবং বিশেষ করে চর অঞ্চলের বেড়িবাঁধ, মাহমুদনগরের ব্রিজ এবং উন্নয়নের ক্ষেত্রে এই শহরটি যেভাবে অপরিকল্পিতভাবে বেড়ে উঠেছে, আমি যানজটের কথা বলেছি, যানজটের নিরসনের কথা বলেছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছি এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে হাসপাতালগুলিতে সঠিকভাবে রোগীরা যাতে চিকিৎসা পায় সেই ব্যাপারে আমি কথা বলেছি। পাশাপাশি তরুণদের জন্য বেকারত্ব নিয়ে আমি প্রতিশ্রুতি দিয়েছি, যেটি বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে আগামী দিনে বিএনপি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হলে 1 কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমি টাঙ্গাইলগতভাবে টাঙ্গাইলের সন্তান হিসাবে আমি টাঙ্গাইলের যুব সমাজ, তরুণ সমাজকে আমি বলেছি যে আমি যদি নির্বাচিত হই জনগণের ভোটে, তাহলে আমি টাঙ্গাইল সদরের
কোনো যুবক তরুণ যাতে বেকার না থাকে সেইভাবেই আমি পদক্ষেপ নিব এবং তারাও আশ্বস্ত হয়েছে ব্যাপকভাবে। আপনিই দেখছেন কিরকম সারা পাচ্ছি। ধন্যবাদ। আমরা দেখতেই পাচ্ছি যে বিএনপি মার্কা হিসাবে বা ধানের শীষে মার্কা হিসাবে একটি আলাদা যে বাড়তি যে সুযোগটা সেটিতে তিনি যেমনটি পাচ্ছেন, এমনি আরও কিন্তু 8-10 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। প্রায় 4.5 লাখ ভোটার রয়েছে টাঙ্গাইল সদর আসনে। 12 তারিখেই আসলে প্রকৃত যে চিত্র সেটি পাওয়া যাবে যে প্রার্থীদের মধ্যে কে বেশি জনপ্রিয়তা বা কাকে সাধারণ মানুষ গ্রহণ করছেন। শ্রাবন্তী। সোহেল, আপনাকে ধন্যবাদ।